প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে একটি কবিতা নিয়ে। তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। শিক্ষার্থীরা, তোমরা এই গানের মাধ্যমে আমি কী বোঝাতে চাচ্ছি তা অবশ্যই বুঝতে পেরেছ। এই গানটিতে স্মৃতিকাতরতার আড়ালে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তাহলে বলো দেখি, আজকে আমরা কোন কবিতাটা নিয়ে আলোচনা করব? কপোতক্ষ নদ। ভেরি গুড, একটু খেয়াল করো। কপোতক্ষ নদ লিখছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আমি এখন সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে কবি পরিচিতি তুলে ধরছি। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ছিলেন হিন্দু, কিন্তু ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল, যার কারণে তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তখন থেকে তার নামের প্রথমে মাইকেল যুক্ত হয়। তিনি বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচনা করেন। মেঘনাদ বধ হচ্ছে তার অমর কীর্তি। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিলোত্তমা সম্ভব, বীরঙ্গনা, চতুর্দশপতি কবিতা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি। তিনি বাংলা কাব্যে অমিতাক্ষর এবং সনেটের প্রবর্তন করেন। এই ব্যক্তি 1873 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এবার একটু বোর্ডের দিকে খেয়াল করো। এই কবিতা পড়ে যা শিখতে পারবে: 1 নাম্বার, কবির জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করতে পারবে। 2, অর্থসহ নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবে, যেমন সতত অর্থ সর্বদা, বিরলে অর্থ একান্ত নিরিবিলিতে, ভ্রান্তি অর্থ ভুল, নিশা অর্থ রাত্রি, সনেট অর্থ চতুর্দশপতি কবিতা। 3 নাম্বার, সনেট কি, এর রীতি ও বৈচিত্র্য সম্পর্কে বর্ণনা করতে পারবে। 4, শৈশবের স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদ সম্পর্কে কবির স্বদেশ প্রেমের মনোভাব ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা দেখব যে এই কপোতক্ষ নদটা কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপতি কবিতা থেকে এটা গৃহীত হয়েছে বা সংকলিত হয়েছে, উৎস যেটাই বলো। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের তিনি প্রবর্তক। তোমরা এখানে জেনে রাখবা যে তিনি ফ্রান্সে বসে বহু কবিতা লিখেছেন, কিন্তু তার মধ্যে কপোতক্ষ নদ হচ্ছে অন্যতম। এটা একটা সনেট। সনেটের ইংরেজিতে বলা হচ্ছে সনেট, আর বাংলায় বলা হচ্ছে চতুর্দশপতি কবিতা। এই কবি বাংলা সাহিত্যের আধুনিক সাহিত্যের জনক এবং তিনি অমিতাক্ষর ছন্দ এবং সনেটেরও প্রবর্তক। সনেটের প্রবর্তক হচ্ছেন ইতালিয়ান কবি পেত্রাক, কিন্তু বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এখন আমরা দেখব যে তিনি এই কবিতায়, তোমরা একটু বইটা খোলো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে তিনি এই বইতে কবিতাতে কি বলতে চেয়েছেন। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি কপোতক্ষ নদকে স্মরণ করেন সব সময় একান্ত নিরিবিলিতে যখন তিনি বসে থাকে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে।
কবি প্রবাসে বসেও যেমন তিনি সব সময় কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান, যেরূপ মানুষ স্বপ্নের ভিতরে মায়ামন্ত ধ্বনি শুনতে পায়। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। কবি বিদেশে বসেও সেই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনে তিনি কল্পনায় তার কান পরিতৃপ্তি লাভ করেন। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি বহু দেশ বহু নদ নদী দেখেছেন, কিন্তু বিদেশের কোনো নদ নদী তার এই স্নেহের তৃষ্ণা নিবারণ করতে পারেনি। সন্তান যেমন মায়ের দুধ পান করে পরিতৃপ্তি লাভ করে, কবিও তেমনি সেই কপোতাক্ষ নদকে মায়ের দুধস্রোত রূপ হিসেবে পরিতৃপ্তি পান করে পরিতৃপ্তি লাভ করতে চান। আর কিহে হবে দেখা যতদিন যাবে, পূজারূপে রাজরূপ সাগরের দিতে। কবি যখন ফ্রান্সে অবস্থান করেছিলেন তখন তিনি আর্থিক সংকটে পড়েছিলেন। তখন তার মনে সংশয় ছিল, সন্দেহ হয়েছিল যে তিনি কি আর দেশে ফিরে যেতে পারবেন, তার কি আর কপোতাক্ষ নদীর সাথে কখনো দেখা হবে, সেই শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদীর সঙ্গে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি কপোতাক্ষনাথের কাছে মিনতি করেছেন যে কবি কপোতাক্ষনাথকে যেভাবে বন্ধু হিসাবে স্নেহডোরে আবদ্ধ করে রেখেছেন, সেরকম কবিও কপোতাক্ষনাথ যেন কবিকে স্নেহডোরে প্রেম ভাবে আবদ্ধ করে রাখেন। কবি সেই শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কাছে মিনতি করে বলতেছেন যে কপোতাক্ষ নদ যেন বঙ্গবাসীর কাছে তার এই হৃদয়ের কাতরতা ব্যক্ত করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের হৃদয়ের কাতরতা ব্যক্ত, তিনি যিনি প্রবাস জীবনেও গানে কবিতায় শৈশবে স্মৃতি বিজড়িত নদীর কথা লিখেছেন। এখন আমরা দেখব সনেট কি। সনেট হচ্ছে একটি বিশেষ ধরনের কবিতা যার 14 লাইন এবং 14 মাত্রা সম্বলিত একটি সুসংহিত রূপ। এর ইংরেজিতে সনেট, বাংলায় হচ্ছে চতুর্দশপদী কবিতা। এই কবিতার প্রথম 8 চরণের স্তবককে বলে অষ্টক অর্থাৎ অক্টেভ, এবং পরবর্তী 6 চরণের স্তবককে বলে ষষ্ঠক অর্থাৎ সেস্টেট। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা আর ষষ্ঠকে ভাবের পরিণতি প্রকাশ পায়। চতুর্দশপদী কবিতা কপোতাক্ষ নদ হচ্ছে একটি চতুর্দশপদী কবিতা। এখানে একটা সুন্দর মিল বন্ধন রয়েছে। সেখানে মিল বন্ধনটা এমন, দেখো খেয়াল করে, যে প্রথম 8টা স্তবকে প্রকাশ পেয়েছে ক খ ক খ ক খ খ ক। গ শেষের 6 চরণে প্রকাশ পেয়েছে গ ঘ গ ঘ গ ঘ। তোমরা একটু বইটা খেয়াল করে দেখো এখানে কি সুন্দরভাবে একটা মিল বন্ধন। দেখো প্রথম হচ্ছে ক মনে, তারপর 3 নাম্বার হচ্ছে স্বপনে, 5 হচ্ছে ছলনে, তারপর আছে 8 হচ্ছে স্তনে। দেখো প্রত্যেকটা এই ক ক ক ক একটা সুন্দর ছন্দ মিলন আছে। আবার খতে দেখো বিরলে, কলে, দলে, জলে, এইখানে একটা অষ্টকে খতে দেখো একটা সুন্দর মিল বন্ধন রয়েছে। তদ্রূপ আমরা দেখি ষষ্ঠকে লাস্টের 6টা স্তবকে গ হচ্ছে যাবে, গাবে, ভাবে, কি সুন্দর একটা মিল বন্ধন। ঘ হচ্ছে দিতে, রীতে, সঙ্গীতে। তাহলে এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর ছদ্ম মিলন এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আজকে এখানেই শেষ করছি। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না এবং 20 সেকেন্ড ধরে হাত ধুবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।